আসসালামু আলাইকুম বন্ধুগণ, আনেরা ব্যক্তি মিল্লা কেমন আছেন? আমি কিন্তু আজ ঘরের মধ্যে হত্যতে বেমাল্লা বালাই আছি। ভাষার বই থেকে ফরমালিন মুক্ত খাওন চিন্তা করা যায় বন্ধুগণ, আজ কই থেকে আইফলে ফরমালিন মুক্ত খাওন আন্নার কাছে আজকে সকল জিনিস শেয়ার করে লাইতাছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। একটা পুরো ভিডিওটা দেখানোর লাগে আপনাকে অনুরোধ করলাম। তো আইয়ে বললাম বেশি কথা না কই আন্নার কাছে মূল কথা লই হেডে লাগিয়ে জানেন এই ঘরের মধ্যে কাটাল কে আনলো, কই থেকে এলো, কেমন আইলো, হেমন আইলো, উমনাইলো, কত রকমের প্রশ্ন এখন আপনাদের মধ্যে জায়গা গেছে। কোনো প্রশ্ন জাগানোর দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই, সকল কথাই আপনাকে এখন জানাই দিতেছি। হেডে লাগিয়ে জানেন মোর দুলাবে বিজেপিতে চাকরি করলে মোর দুলাবে হেদিক থেকে কিন্তু এগুলো লয়েছে, হ্যাঁ বর্ডারের থেকে এগুলো লয়েছে। আসলে কিন্তু এগুলো ফরমালিন মুক্ত খাওয়ান, এগুলো নিজের গাছের থেকে কাটতে ফাইরা সুন্দর করে লয়েছে, শালির লেগে লয়েছে। মনে করছেন নিজে ফরমালিন মুক্ত খাবার খাইতেছে, কিন্তু মোর শালি যদি এমন ফরমালিন এলা খাবার হেলিগে মোর দুলাভাই মোর লেগে কিন্তু কাঁঠাল লয়েছে দুইটা ফরমালিন মুক্ত। তো এই কাঁঠালগুলো কিন্তু বাংতি আছে দেখছেন, বা কাঁঠালগুলো কিন্তু একের কাঁঠাল ওই যে কয় না, যদি থাকে নসিবে আপনি আসিবে। তো আমার অবস্থা এমনই হয়েছে, ফরমালিন মুক্ত আজকে খাবার আমার কপালে এসে জুড়ছে। আসলে ভাগ্য ফরছে, ভাগ্যে বোঝেন, এটা যে কষ্ট করে উঠেছে মই কিন্তু কষ্ট করে উঠেছে উপরে বাচ্চার উপরে, এত কষ্ট করে উঠেছে। আসলে খাইতে কিন্তু হে মজা হয়েছে। আসলে খাওয়ানোর জিনিস দেখলে আমার জীবের জলটা রাখতে পারি না, কি আর কইতাম বন্ধুগণ। আপনারা তো দেখতে আছেন খাওয়ানোর যে কি পরিমাণ লোভ। তো হগলটি কাটল কিন্তু আমি এই যে বাংতি আছে দেখেন, কালারটা কি সুন্দর হয়েছে, মানে কি কমো বন্ধুগণ। পুষ্টিও কিন্তু বড় বড় আসলে, খাইতে অনেক মজা হয়েছে। আনানোর লগে লগে কিন্তু আমরা এদিক দিয়ে একেবারে শুরু করে দিছি, মুড়ি দিয়ে খাওয়া শুরু করে দিছি। অলরেডি খাওয়া অর্ধেক হয়ে গেছে গা। তারপরে চিন্তা করলাম যে এই যে এত সুন্দর একটা কাটল যে আনছে মুরদুল্লাবের লেগে, কি করেন যায় মুরদুল্লাবের লেগে আমি আবার একটু মোটামুটি করে সুন্দর করে চিকেন বিরিয়ানি রান্না খাওয়াইলাম। আর কত রইলো কি জানেন, এদিকে আমি কাটল বাংতাছি কিন্তু মোর জামাইও কিন্তু আমার এমনি জড়াই ধরে না, যে এমনি আমার মাছিয়ে জড়াই ধরছে। কিন্তু মাছি দেখতেছে যে কাঁঠালের আঠার মতো, ফ্রিতে যেমন কাঁঠালের আঠা, এই মাছিও যেমন আমার আঠার মতন ধরে রাখছে। বুঝতেছি না কিন্তু হ্যাঁ আমার ছাড়াইতে পারতেছি না, কোনোভাবেই সম্ভব হইতেছে না। যতক্ষণ পর্যন্ত আমি কাঁঠালটা বাংতাছি হেতক্ষণ পর্যন্ত কিন্তু মাছি আমার জড়াই ধরে রাখছে। তো যাই হোক, মাছি কি আমার পাহারা দিতেছে নাকি আমার কেউ টাইনা লয়ে যেতেছে হেলে গিয়ে এমন করতেছে বুঝতেছি না। তো মাছির যন্ত্রণাটা কিন্তু খুবই একটা বড় যন্ত্রণার মধ্যে আছে আমি। এদিকে কিন্তু কাঁঠাল ভাঙ্গা মোটামুটি শেষ হয়ে গেছে, আমাকে খাওয়ানোর প্রসেস এখন শুরু হয়ে যাবো। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু সকলের লয়ে ঘরের সকলে যারা আছে সকলের কিন্তু লয়ে লইছি এই কাঁঠাল খাওয়ানোর লগে কতক্ষণ মুড়ি লয়ে লইছি আর একবার খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু আমি যে কাটছি কার্টনের আগে দিয়েও কিন্তু দুইটা খাইয়া লইছি। চিন্তা করলাম যদি আবার লোলমূল ফেরে জায়গায় হের লেগে মনে করতেছি যে আগে একটু খাইয়ালি, আবার যদি নজর বেশি পড়ে জায়গায় আবার অন্য অসুবিধা হয়ে যেতে পারতেছে। কিন্তু এত সুন্দর কাঁঠাল দেখে কিন্তু আর লোভ মানাইতেছে না, প্রথমে একটা দুইটা খুইলা না খাইলে তো শান্তিও লাগে। এবার কাঁঠালও আনছে লগে কিন্তু আর কতগুলো বড়ই শুকাই লয়েছে বুঝছেন। বড়িগুলো যে হুগাইছে সেই বড়িগুলো কি সুন্দর করে হুগাই আনছে, এগুলো দিয়ে আমি আচার বানাবো। লগে কিন্তু কিছু গুঁড়া দুধ লয়েছে, হে তো বিজেপিতে চাকরি করে আগে কয়ে দিছে, আরও বিজেপির অনেক কিছুই আমার মোড়ে দেয় মাঝে মধ্যে। তো যাই হোক, এগুলো আমার ফলাফাইনগুলো কিন্তু অনেক পছন্দ করে গুঁড়া দুধ খাইতে। তো আমিও কিন্তু মাঝে মধ্যে স্বামীতে টুকুর করে মুড়মুড়ে খাওয়ানোর চেষ্টা করি, আমার কাছে এতটাই ভালো লাগে। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার দিবেন, আগেই করে দিয়েছিলাম। আর একটু কমেন্ট দিয়ে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, লগে একটু কমেন্ট করবেন। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন এরা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরে কি ভুলভাল কথা এরপরে বুঝে না কিছু, আসলে খিদা লেগে গেছে, হেলিকে ভুলভাল আইতেছে। আর এত খাওয়ান মজা খাওয়ান দেখলে তো এমন খিদা ভাব হয়ে যায়। তো সকলের জন্য ভালোবাসা রইলো, সকলের জন্য আমার অন্তস্থল থেকে ভালোবাসা রইলো, দোয়া রইলো, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।